নমস্কার বন্ধুরা। তো অনারের স্মার্টফোন ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে অনেক বছর পর। আবার প্রথমে তো ছিল গভর্নমেন্ট আসলে ব্যান করে দিয়েছে, তারপর আবার এটা অনার কামব্যাক করছে। তো অনারের যে প্রথম স্মার্টফোনটা আসবে সেটা নাম হলো অনার 90, আর এটার সম্বন্ধে ফুল স্পেসিফিকেশন ডিজাইন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে অনার 90 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো এই যে অনার 90 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল 4টে কালারে লঞ্চ হবে, সিলভার, ব্লু, গ্রিন আর ব্ল্যাক। এর যে পেছনের দিকে যে মেটেরিয়াল সেটা প্লাস্টিক হবে নাকি গ্লাস হবে ঠিক বলা যাচ্ছে না, কিন্তু যতদূর মনে হচ্ছে একটা গ্লসি টাইপের মেটেরিয়াল হবে। ফোনটার থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট হলো 183 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 10 বিট 120 হার্জ কোয়াড কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 3840 হার্জের পিডালন ডিমিং রেট, 1600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সবচেয়ে ভালো কোয়ালিটির। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 প্রসেসর, তার সঙ্গে 4483 মিলিমিটার স্কোয়ারের আশেপাশে ভেপার কুলিং চেম্বারও আসবে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 212 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এই যে 200 মেগাপিক্সেল সেন্সার, এটার সঙ্গে আপনি EIS এর অপশন অবশ্যই পাবেন। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 12/256 GB, 16/256 GB আর 16/512 GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যার সঙ্গে হবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেইন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি যতদূর খবর পেয়েছি আগস্ট মাসের মধ্যে কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো এটা আমি বলতে পারি, আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটার একটা 8GB ওয়ালা ভেরিয়েন্ট লঞ্চ হবে। তো যদি এই ভেরিয়েন্টটা লঞ্চ হয় তাহলে কনফার্ম এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 30,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশি ফোনটা লঞ্চ হওয়ার কথা 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে অনার 90 বলে ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন এর চেয়ে বেটার অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই স্মার্টফোনটা দুটো স্পেশালিটি তো আপনি বুঝতেই পেরেছেন, 200 মেগাপিক্সেল ক্যামেরা আর কার্ভ প্যানেল। এবার এই স্পেসিফিকেশন নিয়ে মার্কেটে একটাই স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যেটা হলো Realme 11 Pro Plus। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, কেননা Realme 11 Pro Plus এরও প্রাইস হলো 30,000, তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ডিজাইনের দিক থেকে আমার পার্সোনাল চয়েসে অবশ্যই ভাবে অনার বেটার, কেননা একটা দারুণ কোয়ালিটির ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে অনার বেটার, কেননা কোয়াড কার্ভ আবার 1.5K ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে অনার বেটার, কেননা স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 ডায়মেনসিটি 7050 চেয়ে বেশি পাওয়ারফুল। ক্যামেরার দিক থেকে অনার অবভিয়াসলি বেটার, কেননা এটা মনে রাখবেন অনার যখন প্রথমে ইন্ডিয়াতে ছিল, অনারের দুটো স্পেশালিটি ছিল। একটা হলো প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি ক্যামেরা অপটিমাইজেশন, মানে ফাইনাল আউটপুটটা হবে সবচেয়ে ভালো। আর দ্বিতীয়টা হলো সে বেস্ট কোয়ালিটি স্টেবল সিস্টেম। তার মানে ক্যামেরার দিক থেকে নো ডাউট অনার বেটার। ভেরিয়েন্টের দিক থেকেও অনার বেটার, কেননা এতে আপনি পাবেন LPDDR5 আর UFS 3.1 দুটোর কম্বিনেশন, কিন্তু রিয়েলমিতে আপনি LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন পাবেন। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আছে 100 ওয়াটের চার্জার, অনারে পাবেন 66 ওয়াটের চার্জার। অডিও দিক থেকে দুটো সেম। সফটওয়্যার অপটিমাইজেশনে এখানে অনার হবে নো ডাউট বেটার, কেননা ইন্টারন্যাশনাল মার্কেট বা প্রথমে যে ইন্ডিয়ান মার্কেটে অনারের মেন সেলিং পয়েন্টই ছিল সবচেয়ে স্টেবল সিস্টেম আর তার সঙ্গে সবচেয়ে ভালো কোয়ালিটির ক্যামেরা আউটপুট। তেমনি সেই দিক বিচার করলে আপনার যদি বাজার থেকে 30,000 টাকার আজকের দিনে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন নিতে চান, তো আমার মতে মনে হয় যে আপকামিং অনার 90 আপনার জন্য একটা ভালো চয়েস হবে। তো এবার আপনি যখন সময় অবশ্যই জানাবেন এই যে অনারের নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কিনা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।